আমি হঠাৎ করে গুলির শব্দ শুনলাম। আমরা দোকানে পড়া ছিলাম, আমি পরে দৌড় পাড়িয়ে গেলাম। তো যারা এই সন্ত্রাসী কাজ চালাচ্ছেন বিএনপির নামে, চরতরাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক যুব দলের আব্দুল সালাম প্রামাণিক, সে আমাদের এলাকায় বিভিন্ন কাজে লিপ্ত থাকে এবং মাদক থেকে চর মর বালু টালু বিয়ে শাদী এবং বাড়ি করতে গেলে তারপরেও হামলা করে সবসময় শস্ত্র নেই, সবসময় পরিপূর্ণ থাকে ঘরে চাঁদা চায়। কিন্তু আমরা এই যে বাধা দেওয়াতে, আমরা কিছু লোক গ্রামের কিছু লোক বসে এই যে বাধা দেওয়াতে আমাদের সঙ্গে তর্ক বিতর্ক হওয়াতে তিনি আমাদের উপরে হামলা করে। আমার এক ভাই, তার গুলি লাগে, সে এখন রাজশাহী মেডিকেলে আছে। আমার উপরেও গুলি লাগেছে, পায়ে চিহ্ন আছে। কেউ যদি চাঁদা না দিতে চায় তাদের বাড়ির উপরে হামলা করে অনেক তছনছ করে ফেলে। বন্দুক নিয়ে সবসময় ঘোরাফেরা করে, অস্ত্র ধারালো সেন হাসি চাপাটি নিয়ে। অলস সময় তাদের কাছে ধারালো অস্ত্র মস্ত্র বন্দুক সবসময় থাকে তাদের। তুমি সালিশ করে প্রায়ই টাকা নেয়। এটা আমরা বাধা দেওয়াতে আমাদের উপরে জুলুম নির্যাতন। আমরা চাই তাদের পথ থেকে যাতে এই ধরনের নির্যাতন আর গ্রামের মানুষ না হয়। আমি হঠাৎ করে গুলির শব্দ শুনলাম। আমরা দোকানে পড়া ছিলাম, আমি পরে দৌড় পাড়িয়ে গেলাম। দেখলাম যে এই অবস্থা। ওরা দেখলাম যে আপনার বিএনপির চরতরাপুরের সাধারণ সম্পাদক আব্দুল সালাম প্রামাণিক, ওরা দেখলাম যে অনেক লোক অস্ত্র ছাড়া এক কথা কেউ নেই। ওরা সবাই অস্ত্র নিয়ে দেখলাম যে দাঁড়া আছে। এই সালামের আমরা বিগত দিন ধরে এই স্বৈরাচার হাসিনা যাওয়ার পর থেকে আমরা কিন্তু বিএনপির বাইরে না, আমরাও বিএনপি করে। আমার বড় ভাই স্বেচ্ছাসেবক দলের চরতরাপুর ইউনিয়নের সভাপতি প্রার্থী। এই যে সালামের যে কার্যকলাপগুলা, সালাম বিশেষ করে এই মাদক আমাদের কিছুদিন আগে আমাদের চেয়ারম্যান আসছিল, একটা খেলার মাঠে দেখলাম যে বক্তৃতা দিলেন উনি, যে মাদক থেকে দূরে থাকতে হবে। আর সালাম তো মাদক থেকে দূরে থাকা তো পরে সালাম তো মাদকের রাজত্ব কায়েম করতেছে এখানে। তার কারণ যারা দেখি যে মাদক বন্ধ করে রেখে যায়, আবার সালাম এসে সেরে ওইগুলাই দেখি যে আবার চালু করে দেয়। ওইগুলা তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, মোটা অঙ্কের টাকা নিয়ে আবার চালু করে দিচ্ছে। তারা আবার দেখি যে এলাকায় মাদক চালাইতেছে। তো এইভাবেই সালামের কীর্তিকলাপ। এখানে আপনার বালু বিক্রি করতেছে, বাড়ি করবি একজন, ঠিক আছে, বাড়ি করবি, তারপরে আপনার জায়গা জমি নিয়ে ঝামেলা বা একটু এইসবগুলো নিয়ে টাকা পয়সা খাইতেছে। আর আপনার লোকজন নিয়ে ঘুরতেছে অস্ত্র নিয়ে। তো যারা এই সন্ত্রাসী কাজ চালাচ্ছেন বিএনপির নামে, আসলে যে ছেলেটা গুলি করছে ওর বয়স 20 বছর অথবা 22 বছর, বিএনপি দেখে নাই, কিন্তু আজকে বিএনপির নাম ভাঙায়া এই অত্যাচারগুলো মানুষের উপরে, জুলুমগুলো মানুষের উপর চালাচ্ছে। আজকে আমার দল বিএনপির উপরে এই বদনামগুলো হচ্ছে। তো আপনাদের বলবো, এলাকাবাসী বলবো যে আপনারা এই সমস্ত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, কেন্দ্র পর্যায়ে যারা আছেন, তারা এই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করে এদের সাংগঠনিকভাবে ব্যবস্থা নিন। কারণ এরা আমাদের দলের ভাবমূর্তি বরাবরই নষ্ট করতেছে, আরও নষ্ট হয়ে যাবে যদি এদের বহিষ্কার না করেন। এই পদকে পুঁজি করে আমাদের দলের এবং আমার এলাকার অনেক বড় ক্ষতি এনে দেবে। এজন্য আপনাদের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি, এই সমস্ত লোকগুলাকে চিহ্নিত করে তাকে বহিষ্কার করুন, না হলে আমার দল শেষ হয়ে যাবে।